নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা হাইকোর্টে গ্রুপ ডির এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও। আজকের ভিডিও বিষয় হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতের ভূগোল থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। এতদিন তোমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি এবং এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কোশ্চেন প্রোভাইড করেছি, আরও হবে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, এনসিয়েন্ট হিস্ট্রি থেকেও আরও হবে, কিন্তু জিওগ্রাফির ক্লাস কিছু বাকি আছে, তোমাদের সেগুলি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখে নিয়ে চলো আজকের ভিডিওতে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে নেক্সট ক্লাসের জন্য। আর যারা রেগুলার ভিউয়ার আছে অবশ্যই একটা লাইক করে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে সাপোর্ট করবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মায়ানমারের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে? 3টি, 4টি, 5টি, 6টি? তো এখানে আনসারটা হবে 4টা। তো কোশ্চেনটা এরকমও করতে পারে, উত্তর পূর্বের কয়টি রাজ্য মায়ানমারের সঙ্গে সীমানা রয়েছে? ঠিক আছে, তাহলে 4টি রাজ্য কী কী? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। নর্থ ইস্টের পরিপ্রেক্ষিত কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার জিজ্ঞেস করা একটা কোশ্চেন পেপারে, একটা ইম্পর্টেন্ট প্লেসও বটে। নাতুলা মাউন্টেন পাস বা নাতুলা পাস কোন রাজ্যে অবস্থিত? এখানে আনসারটা হবে সিকিম। এটাও নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? নাতুলা কোথায় কানেক্ট করে? নাতুলা পাস দিয়ে সিকিম থেকে যে তিব্বতের মাধ্যমে যে চীনের সঙ্গে যে কানেকশন হয়েছে সেটাকে কি নাতুলা পাস বলে। ভেরি ইম্পর্টেন্ট একটা পাস কোশ্চেন পেপারের জন্য, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, পক প্রণালী। পক প্রণালী ড্যাশ 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 এর মধ্যে অবস্থিত। পক প্রণালী ইন্ডিয়া মালদ্বীপস, ইন্ডিয়া শ্রীলঙ্কা, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া ইন্দোনেশিয়া, কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত পক প্রণালী? তো এখানে আনসারটা হবে অপশন বি, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। ইন্ডিয়া শ্রীলঙ্কার ম্যাপটা যদি দেখো, মাঝখানে যে একটা গ্যাপ আছে জলের, সেই গ্যাপটাকেই পক প্রণালী বলে, ঠিক আছে? কোথায় থেকে কোথায় কানেক্টেড কেউ পড়লে পড়তে পারো। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া? ঠিক আছে, যে জলপ্রপাত উপর থেকে যে জল পড়ে, তো সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে কঞ্চিকল জলপ্রপাত, কঞ্চিকল ওয়াটারফল, ঠিক আছে? সেটা কোন রাজ্যে অবস্থিত? কঞ্চিকল কর্ণাটকায় অবস্থিত, কর্ণাটকের শিমোগা ডিস্ট্রিক্টে অবস্থিত। কঞ্চিকল ওয়াটারফলের হাইট 455 মিটার উপর থেকে জলটা পড়ে, আর ফুটে গেলে 1493 ফুট। এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া? ভেরি ইম্পর্টেন্ট, কমন একটা কোশ্চেন। ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী, গঙ্গা, নর্মদা, ব্রহ্মপুত্র? তো এখানে আনসারটা হবে গঙ্গা ভারতের দীর্ঘতম নদী, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সঙ্গে গঙ্গা ভারতের জাতীয় নদী, ঠিক আছে? ন্যাশনাল রিভার অলসো। এটা আমি আলাদা ক্লাস করিয়ে দিয়েছি, ঠিক আছে, যেখানে এখানে রাখিনি। গঙ্গার দৈর্ঘ্য অ্যাপ্রক্সিমেটলি সেকেন্ড লংগেস্ট বা দ্বিতীয় বৃহত্তম রিভার যেটা, সেটা হচ্ছে গোদাবরী, 1465 কিলোমিটার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট আরেকটা প্লেস। ভাগীরথী নদী এবং অলকানন্দা নদীর সংযোগস্থলটি কী নামে পরিচিত? যেখানে ভাগীরথী নদী এবং অলকনন্দা নদী মিলিত হয়েছে, সে মিলিত প্লেসটার নাম হচ্ছে অপশন ডি, দেবপ্রয়াগ, ঠিক আছে? কোথায় অবস্থিত দেবপ্রয়াগ? ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গারওয়াল জেলায় এই সঙ্গমস্থলটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট আরেকটা, ভারতের বৃহত্তম মালভূমি, ঠিক আছে? ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? ডেকান প্লেটু বা দাক্ষিণাত্য মালভূমি, ঠিক আছে? যেটা ভারতের সবচেয়ে বড় মালভূমি, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ বা সবচেয়ে উঁচু বাঁধ কোনটি? ঠিক আছে, নদীর মধ্যে যে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ তৈরি করে, সেই বাঁধের কথা এখানে বলা হচ্ছে ভারতের সবচেয়ে উঁচু হাইয়েস্ট বাঁধ হচ্ছে তেহরি বাঁধ, তেহরি দাম, ঠিক আছে? তেহরি দাম কোথায় অবস্থিত? এটা উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর অবস্থিত, যার উচ্চতা 260 মিটার, ফুটে হলে 855 ফুট উঁচুতে এই বাঁধটা দেওয়া, ঠিক আছে? তেহরি দাম সবচেয়ে উঁচু দাম। তারপর যে সবচেয়ে লংগেস্ট, হুইচ ইজ দ্য লংগেস্ট ড্যাম অফ ইন্ডিয়া, বা ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি, যেটা সবচেয়ে লম্বা বাঁধ ভারতের, সেটা হচ্ছে হীরাকুদ বাঁধ, লম্বা 25 কিলোমিটার, 25.8 কিলোমিটার প্রায়।
অনেক লম্বা, ঠিক আছে। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মহানদীর উপর অবস্থিত। এটাও একটা কোশ্চেন হয় MCQ SSC তে জিজ্ঞেস করেন, ঠিক আছে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট প্লেস ভারতের আরেকটা, সুন্দরবন ভারতের কোন রাজ্যে সুন্দরবন অবস্থিত? মহারাষ্ট্র, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ। তখন আনসারটা হবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা মিলিয়ে সুন্দরবন অবস্থিত, ঠিক আছে। ভারতের সব রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক স্থান। নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? ফরেস্ট, ঠিক আছে। ভারতের 28টা রাজ্যের মধ্যে কোন রাজ্যে জঙ্গল বেশি, ফরেস্ট বেশি বা বনভূমি বেশি? তখন আনসারটা হবে অপশান সি, মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশ। আর পার্সেন্টেজের দিকে যদি বলে, কোনো একটা রাজ্যের যদি এরিয়া হয়, সেই এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি পার্সেন্টেজ ফরেস্ট কোন রাজ্যে জিজ্ঞেস করলে মিজোরাম। আলাদা করে একটা কোশ্চেন করে দেবো নর্থ ইস্টের জিকেতে, আমি করে দিই কোশ্চেনটা, ঠিক আছে। কারণ মিজোরামের 85% ল্যান্ডই ফরেস্টে কভার করে, যেমন আমাদের 60% ত্রিপুরাতে। তো এমনি পার্সেন্টেজের দিক থেকে মিজোরামের ফরেস্টের পার্সেন্টেজ দেশের মধ্যে সবচেয়ে বেশি। তো এই ছিল তোমাদের জন্য কোশ্চেনগুলি। ভালো লাগলে লাইক করবে। আগামী দিনে যদি আরও ফিজিক্যাল, জিওগ্রাফি এবং ভারতের জিওগ্রাফির আরও বিশেষ বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে ভিডিও চাও, অবশ্যই কমেন্টে জানাবে, লাইক সাবস্ক্রাইব করবে। নমস্কার।